আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার রংপুর স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মঞ্জুর আরিফ। সরকার ৫টি বিসিএস এর মাধ্যমে মোট ১৮,১৪৯ জন প্রার্থীকে নিয়োগ দেবে। গতকাল সচিবালয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সিনিয়র সচিব ডক্টর মোহাম্মদ মোখলেসুর রহমান এই তথ্য জানান। তিনি বলেন, ক্যাডার পদে ৪৩তম বিসিএস এ ২,০৬৪ জন, ৪৪তম বিসিএস এ ১,৭১০ জন, ৪৫তম বিসিএস এ ২,৩০৯ জন, ৪৬তম বিসিএস এ ৩,১৪০ এবং ৪৭তম বিসিএস এ ৩,৪৮৭ জনকে নিয়োগ দেওয়া হবে। এছাড়া নন ক্যাডার পদে ৪৩তম বিসিএস থেকে ৬৪২ জন, ৪৪তম বিসিএস থেকে ১,৭৯১ জন, ৪৫তম বিসিএস থেকে ১,৫৭০, ৪৬তম বিসিএস থেকে ১,১১১ জন, ৪৭তম বিসিএস থেকে ৩২৫ জন সহ ক্যাডার ও নন ক্যাডার পদে মোট ১৮,১৪৯ জনকে নিয়োগ দেওয়া হবে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রশাসনে ১৫ বছরের একটা জঞ্জাল ছিল। সে কারণে অন্তর্বর্তী সরকার আসার পর প্রথম দিকে প্রশাসনে স্থবিরতা দেখা দেয়, যে এখন অনেকটাই কেটে গেছে। আগামী নির্বাচন কবে হবে তা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা দেওয়া হবে। এ নিয়ে বাকিরা যারা কথা বলছেন সেগুলো তাদের ব্যক্তিগত মতামত। গতকাল রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব অপূর্ব জাহাঙ্গীর কথা বলেন। অপূর্ব জাহাঙ্গীর বলেন, এখন পর্যন্ত প্রধান উপদেষ্টা বা তার দপ্তর থেকে নির্বাচনের কোনো তারিখ দেয়া হয়নি। নির্বাচনের তারিখ তিনি ঘোষণা দেবেন এবং তার পক্ষ থেকেই দেয়া হবে। বাকি যারা বলেছেন তা নিজেদের মতামত। আরেক প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টার অপর উপপ্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার বলেন, প্রত্যেকে তার মতামত দিতে পারেন, কিন্তু সরকার নির্বাচন কমিশন গঠন করেছে সম্পূর্ণ আইন মেনে। ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম উপস্থিত ছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে নিহত কলেজ শিক্ষার্থী শহীদ রীতা আক্তারের পরিবারের সাথে জয়পুরহাটের ডেপুটি কমিশনার আফরোজা আক্তার চৌধুরী সৌজন্য সাক্ষাৎ এবং আর্থিক সহায়তা সহ বিভিন্ন উপহার সামগ্রী প্রদান করেছেন। এ সময় তিনি শহীদ পরিবারের পাশে থাকার আশ্বাস দেন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গত ৫ই আগস্ট সকাল 11:30টার দিকে ঢাকার মিরপুর এলাকায় ওভারব্রিজের নিচে পুলিশের গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে কলেজ শিক্ষার্থী রীতা আক্তার প্রাণ হারায়। রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের জেলা ও মহানগরের আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। গতরাতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেসবুক পেজে সমন্বয়ক আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং সদস্য সচিব আরিফ সোহেলের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি প্রকাশ করা হয়। জেলা কমিটিতে কারমাইকেল কলেজের শিক্ষার্থী ইমরান আহমেদকে আহ্বায়ক ও রংপুর মেডিকেল কলেজের শিক্ষার্থী ডাক্তার আশফাক আহমেদ জামিলকে সদস্য সচিব করে ১১৫ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অপরদিকে মহানগর কমিটিতে ইউল্যাবের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ ইমতিকে আহ্বায়ক ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রহমত আলীকে সদস্য সচিব করে ১১২ সদস্য বিশিষ্ট কমিটি প্রকাশ করা হয়। উভয় কমিটিকে আগামী ৬ মাসের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। রংপুরে আগামী বুধবার বিকেল থেকে মহানগরীর নিউ জুম্মাপাড়া আমাশু কুকরুল ঈদগাহ মাঠে ৩ দিনব্যাপী ইজতেমা শুরু হবে। আগামী শুক্রবার আখেরি মোনাজাতের মধ্যে দিয়ে এই ইজতেমা শেষ হবে। ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। উল্লেখ্য, ২০১০ সাল থেকে রংপুরে এই ইজতেমা অনুষ্ঠিত হয়ে আসছে। এবারে নবমবারের মতো ইজতেমার আয়োজন করা হয়েছে। জয়পুরহাট জেলার ট্রেনি রিক্রুট পুলিশ কনস্টেবল টিআরসি পদে নির্ধারিত মাত্র ১২০ টাকার আবেদন ফি দিয়ে চাকরি পেয়েছেন ২৬ জন প্রার্থী। গতকাল জয়পুরহাট পুলিশ লাইন্স মাঠে পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব প্রাথমিকভাবে নির্বাচিতদের নাম ঘোষণা করেন। এবারে ট্রেনি রিক্রুট পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পরীক্ষায় জয়পুরহাট জেলার ২,৭২০ জন তরুণ তরুণী অনলাইনে আবেদন করেন। লিখিত পরীক্ষায় অংশ নেন ২৬০ জন। এদের মধ্যে চাকরি পেলেন ২৬ জন। এখন শুনুন কৃষি সংবাদ। কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় চলতি রবি মৌসুমে কুড়িগ্রামের চিলমারী উপজেলায় বিনামূল্যে কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। গতকাল উপজেলা কৃষি অফিস চত্বরে এই বিতরণ কর্মসূচির আওতায় উপজেলার ৩,৭৪৫ জন প্রান্তিক কৃষককে প্রতি বিঘা জমি চাষের জন্য গম বীজ ২০ কেজি, সরিষা ১ কেজি, ভুট্টা ২ কেজি, সূর্যমুখী ১ কেজি, চীনাবাদাম ১০ কেজি, মুগ ডাল ৫ কেজি, মসুরের ডাল ৫ কেজি, খেসারি ৮ কেজি, পেঁয়াজ বীজ ১ কেজি এবং ১০ কেজি করে ডিএমপি ও এমওপি সার প্রদান করা হয়েছে। সবশেষে আবহাওয়া। আজ সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। খবর শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় খবর প্রচারিত হবে সন্ধ্যে ৭টায়।